হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো স্টাডি ইন জার্মানি নিয়ে। বিকজ বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলা চলে 90% স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরিটি থেকে জার্মানি যাওয়া। কেন জার্মানি? বিকজ জার্মানিতে কোনো টিউশন ফি নাই। জার্মানির স্টাডি পুরোপুরি ফ্রি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি আছে, যেমন TUM, যেটা মালয়েশিয়ার টপ ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। এটা নতুন করে টিউশন ফি আর কি চালু করতেছে, 2024 থেকে হয়তো বা চালু হয়েছে। তো আর বাকি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে এখনো নো টিউশন ফি। সো জার্মানি আপনার জন্য হতে পারে একটা বেস্ট অপশন। সো জার্মানি যেতে হলে আপনার কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, বা আপনার অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন, ভার্সিটি কীভাবে খুঁজে বের করবেন, অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, এই সব কিছু আমি আজকের ভিডিওতে বলবো। সো স্টে টিউন ফর দ্য লাস্ট অফ দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনার ভার্সিটি খুঁজে বের করতে হবে। আপনি যে সাবজেক্টে যেতে চান সেই সাবজেক্ট যে ভার্সিটি অফার করে আপনার প্রথমে সেই ভার্সিটিগুলো খুঁজে বের করতে হবে। সো ভার্সিটি খুঁজে বের করার জন্য সবথেকে ভালো যে এবং পপুলার একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে DART.de। এটা হচ্ছে মালয়েশিয়া আর জার্মানির সব থেকে পপুলার একটা ওয়েবসাইট ইউনিভার্সিটি খুঁজে বের করার জন্য, DAAD.de। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সমস্যা নেই। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সাবজেক্ট, কোর্স অ্যান্ড যে ডিউরেশন কত, টিউশন ফি আপনি কেমন চান, বা রিকোয়ারমেন্ট কেমন, সব কিছু আপনি চেক করতে পারবেন। ধরেন আপনি কম্পিউটার সায়েন্সের জন্য মাস্টার্সে যেতে চান, তাহলে ওইখানে যে ফিল্টার অপশনে আপনার চুজ করতে হবে যে আপনি কোন কোর্সে যেতে চান, কোন সাবজেক্টে যেতে চান, তাদের কোন ডিস্ট্রিক্টে যেতে চান। এই সবগুলো সিলেক্ট করে আপনি আপনার কোর্স সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড কোর্স সিলেক্ট করার সময় আপনার যে বিষয় দুটা নজর রাখতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট, ভার্সিটির রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন তারা কিভাবে নেয়। সো আগে বলি ভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন। সো আপনি ওয়েবসাইটে গিয়ে ভার্সিটি সিলেক্ট করবেন, অ্যান্ড দেন আসে হচ্ছে রিকোয়ারমেন্ট, কী কী রিকোয়ারমেন্ট লাগে, ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট বা আরও যা যা রিকোয়ারমেন্ট আছে। সো আপনি প্রথমে ডার্টে যে ভার্সিটিটা খুঁজে পাবেন সেখান থেকে ডিরেক্ট ভার্সিটির মেইন ওয়েবসাইটে যাবেন। ভার্সিটির মেইন ওয়েবসাইটে গিয়ে তাদের কোর্স ডিটেলস দেখবেন এবং তাদের রিকোয়ারমেন্ট দেখবেন। রিকোয়ারমেন্ট মোস্ট অফ দ্য জার্মান ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে IELTS 6.0 বা 6.5 এর মতো আর কি। তো আপনার যদি IELTS স্কোর 6 to 6.5 এর মধ্যে থাকে তাহলে আপনি সেফ। তো আর নো ব্যান্ড লেস দেন 5.5। সো আপনার IELTS 6 হওয়া যাবে, 6 হইলে সমস্যা নেই, কিন্তু কোনো ব্যান্ড আপনার 5.5 এর নিচে থাকা যাবে না। এটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এটাই। আর কিছু ইউনিভার্সিটি, দুই একটা ইউনিভার্সিটি হচ্ছে তারা এডমিশন টেস্টও নিয়ে থাকে। তো দুই একটা ইউনিভার্সিটি আপনি ওইগুলো স্কিপও করতে পারেন। তো বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো জাস্ট নর্মাল অ্যাপ্লিকেশন করলেই হয়, তাদের যা রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করলে হয়ে যায়। অ্যান্ড দেন আসি হচ্ছে আর কি ডকুমেন্টস লাগবে। সো ডকুমেন্টস ভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করেন তাহলে আপনার 1 বছর, যে ব্যাচেলরে 1 বছর বাংলাদেশে হন আর যে কোনো কান্ট্রিতেই হন, সেখানে বাংলাদেশের যেহেতু আমি কথা বলতেছি, সেহেতু বাংলাদেশে আপনার মালয়েশিয়া জার্মানি যেতে হলে 25% ক্রেডিট বাংলাদেশে কমপ্লিট করতে হবে, অ্যান্ড দেন আপনি যেতে পারবেন বা জার্মানির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ জার্মানের স্টাডিটা হচ্ছে 13 ইয়ার এডুকেশন আর বাংলাদেশের স্টাডিটা হচ্ছে 12 ইয়ার এডুকেশন। আমরা HSC পর্যন্ত যে পড়াশোনাটা করি সেটা হচ্ছে 12 ইয়ার, আর জার্মানে ইউনিভার্সিটিতে এডমিশন নিতে গেলে 13 ইয়ার এডুকেশন লাগে। সো আপনাকে বাংলাদেশ থেকে 1 বছর ব্যাচেলর করে দেন জার্মানি গিয়ে ব্যাচেলর করতে হবে। সো ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার 25% ক্রেডিটের যে আপনার ট্রান্সক্রিপ্ট সেটা লাগবে, অ্যান্ড SSC যে সার্টিফিকেট মার্কশিট সেগুলো লাগবে, অ্যান্ড আপনার পাসপোর্ট তো অবশ্যই লাগবে, অ্যান্ড এইগুলো সব নোটারি করতে হবে আপনার। সো আপনি নোটারি কিভাবে করে এটা জাস্ট আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন। যে কোনো একজন অথরাইজড উকিলকে দিয়ে আপনি জাস্ট এটা নোটারি করে নেবেন। খুব বেশি টাকা লাগে না, সর্বোচ্চ একটা কাগজ করতে আপনার 5-10 টাকা হয়তো নিতে পারে। এটা হচ্ছে নোটারাইজ করার ক্ষেত্রে। অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন হচ্ছে ইউনিএসিস্টের মাধ্যমে। ইউনিএসিস্ট হচ্ছে একটা মধ্যম পন্থা। ধরেন মধ্যম পন্থা বলতে আপনি আপনার ডকুমেন্ট ইউনিএসিস্টে দিবেন, ইউনিএসিস্ট আপনার ডকুমেন্ট সব ইভ্যালুয়েট করে হচ্ছে দেখবে যে আপনি
ওই ভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যোগ্য কিনা বা আপনার স্কোর কত আসতেছে, এইগুলা দেখে আপনার একটা ডকুমেন্ট পাঠাই দেবে যে আপনার ভিপিডি স্কোর এত। আর বাকিটা আপনি চাইলে ইউনিভার্সিটির মাধ্যমেই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টগুলো সবগুলো দেখে শুনে ভার্সিটিতে পাঠাই দেবে, আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাবেন সেই ভার্সিটিতে পাঠাই দেবে। সো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার ফার্স্ট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার লাগবে 75 ইউরো, অ্যান্ড বাকি আপনি যতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটার জন্য 30 ইউরো করে লাগবে। সো বা আমার ক্ষেত্রে 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা বেটার, আপনি সেফ থাকার জন্য 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। 5টা অ্যাপ্লাই করলে খুব কম করে হলে একটা তো আসা উচিত, 5টা ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করেন, আপনার প্রোফাইল যদি ভালো থাকে। সো এই হলো অ্যাপ্লিকেশনের ব্যাপারটা। আর অ্যাপ্লিকেশন কিছু ইউনিভার্সিটি আছে তাদের ডিরেক্ট ইউনিভার্সিটি পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন নেয়। সো সেক্ষেত্রে আপনার ভার্সিটির যে এডমিশন পোর্টাল আছে সেটার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আর যারা ইউনিভার্সিটির মাধ্যমে নেয় তাদের ক্ষেত্রে তো আপনি আপনার ডকুমেন্ট সব ডিএসএল এর মাধ্যমে ইউনিভার্সিটিতে পাঠাই দেবেন, অ্যান্ড ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট সব দেখে ভার্সিটিতে পাঠাই দেবে। অ্যান্ড এই সব গেল আপনার অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এটা হচ্ছে সব থেকে মানে জরুরি বিষয়, কারণ আমাদের অনেকেরই ফিনান্সিয়াল প্রবলেম থাকে। সো দ্যাটস ওয়াই অনেকেই জার্মান যেতে পারে না আর কি। সো জার্মান যেতে গেলে আপনার হচ্ছে বর্তমানে 11,908 ইউরোর একটা ব্লক অ্যাকাউন্ট দেখানো লাগবে, যে আপনি জার্মানি গিয়ে 1 বছর নিজে থাকা খাওয়ার খরচ চালাতে পারবেন, সেরকম একটা টাকা আপনার জার্মানির একটা অ্যাকাউন্টে ফিনটিপা বা ওরাকল যে কোনো একটা অ্যাকাউন্টের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। 1 বছরের জন্য এটা ব্লক করে রাখা লাগবে। অ্যান্ড এটা বর্তমানে বাংলা টাকায় মোটামুটি অনেক টাকায় হয়ে যায়, 15 থেকে 17 লাখ টাকা হয়ে যায়, 11,908 ইউরো। অ্যান্ড এটা আপনি ব্যাক পাবেন পুরোটা, সেটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে আপনার কিছু ইউরো করে ব্যাক দিবে। সো 12 মাসে আপনার 11,908 ইউরো তারা ব্যাক দিয়ে দিবে। অ্যান্ড এই হচ্ছে অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্ট। অ্যান্ড দেন যখন আপনি আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো যখন অফার লেটার পাবেন তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। বাট এখানে আর একটা কিন্তু হচ্ছে, ভিসা আপনি যদি আজকে ভিসার জন্য ভিসা ইন্টারভিউয়ের ডেট নেন, তাহলে আপনি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেক্ষেত্রে আপনি মোটামুটি 2 বছর পরে, আজকে থেকে 2 বছর পরে আপনার ইন্টারভিউয়ের ডেট পাবেন। সো এই 2 বছর টাইমটা স্কিপ করতে চাইলে, আপনি যদি একজন ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট হন, তাহলে আপনি যদি 2 বছর টাইমটা স্কিপ করতে চান, তাহলে হয়তো অন্য কোনো স্কিপ কান্ট্রি হিসেবে, কোনো একটা কান্ট্রিকে স্কিপ কান্ট্রি হিসেবে ব্যবহার করে আপনি জার্মানি যেতে পারেন। বা আপনি যদি চান তাহলে আপনি 2 বছর ওয়েট করে দেন জার্মানি যেতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার এই ভিসা ইন্টারভিউয়ের যে ডেট, সেটা আর আপনার ভার্সিটি অ্যাপ্লিকেশন, এই দুটো একটু ম্যানেজ করে করতে হবে। কারণ কোনো ভার্সিটি আপনাকে 2 বছরের জন্য কোনো অফার লেটার দিবে না। হয়তো অফার লেটারের সর্বোচ্চ টাইম থাকতে পারে 6 মাস, বা আপনি যদি ডেফার করতে চান সো তারা 1 সেমিস্টার হয়তো বা আপনার ডেফার করতে দেবে। সো সর্বোচ্চ আপনি 7-8 মাস সময় পাবেন। অ্যান্ড জার্মানিতে 2টা ইনটেক থাকে, একটা হচ্ছে উইন্টার ইনটেক, একটা হচ্ছে সামার ইনটেক। উইন্টার ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলে, আর সামার ইনটেকের অ্যাপ্লিকেশন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। সো এই হচ্ছে পুরো বিষয়। অ্যান্ড 2 বছর যদি আপনি ওয়েট করতে না চান, অ্যান্ড যদি চান যে আমি এইচএসসির পর অন্য কোনো একটা কান্ট্রিতে গিয়ে সেখান থেকে 1 বছর কমপ্লিট করে দেন জার্মানি চলে যাবো, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন। কারণ আপনি মালয়েশিয়াতে এসে, মালয়েশিয়ার একটা ভালো ইউনিভার্সিটিতে এসে 1 বছর কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 লাখ টাকা লাগবে। সো এই 4 থেকে 5 লাখ টাকা খরচ করলে আপনি মোটামুটি 2 বছর একটা টাইম গ্যাপ স্কিপ করতে পারতেছেন। অ্যান্ড মালয়েশিয়া থেকে জার্মানির ভিসা রেশিও অনেক ভালো। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আইএলস স্কোর ঠিক থাকে, আপনার ব্লক অ্যাকাউন্ট ঠিক থাকে, আপনার ডকুমেন্ট সব ঠিক থাকে, তাহলে আপনার মোটামুটি নিশ্চিত যে আপনি ভিসা পাবেন। অ্যান্ড এটাই। আর ভিসা পাওয়ার পর, ইন্টারভিউ দেওয়ার পর, ইন্টারভিউয়ের জন্য আপনার কি কি কাগজ লাগবে সেগুলো মালয়েশিয়ার যে এম্বাসি আছে তাদের ওয়েবসাইটে তারা সুন্দর করে ডিটেইলসে দিয়ে রাখছে, কোনটার পর কোন ডকুমেন্ট রাখবেন, কিভাবে রাখবেন, সব কিছু আছে। আপনি জাস্ট ওদের ওয়েবসাইটে গিয়ে একটু চেক করবেন যে কি কি ডকুমেন্ট লাগবে। দ্যাটস ইট। স্টে টিউন ফর নেক্সট ভিডিও। অ্যান্ড আপনি যদি চান যে মালয়েশিয়াতে এসে আপনার 1 ইয়ার কমপ্লিট করে জার্মানি যাবেন, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন মালয়েশিয়াতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। সো দ্যাটস ইট। স্টে টিউন ফর নেক্সট ভিডিও।